আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। আর এটা একটি হাফ পাউন্ড কেক ডেকোরেশন ছিল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, নয়তো এই কেকটা নড়াচড়া করে তাতে আপনাদের ডেকোরেশন করতে অসুবিধা হবে। তো অবশ্যই আপনারা একটু ক্রিম লাগিয়ে নিন। প্রথমে এই কেকের ফার্স্ট লেয়ারটা বসিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, যার মধ্যে আমি একটু দুধ আর ভ্যানিলা এসেন্স মিলিয়ে রেখেছিলাম। আমার সুগার সিরাপ দেওয়া শেষ। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ক্রিম। আমার ক্রিম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেকের সেকেন্ড লেয়ারটা। এখন আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখন এই লেয়ারটাতেও সেম ভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা পারফেক্টলি ফিনিশিং দিয়ে দিব। এরপর কেকের থার্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবারও দিয়ে দিব সুগার সিরাপ। এবার এর উপর দিয়ে দিব ক্রিম। সামান্য কিছুটা ক্রিম দিয়ে কেকটা ক্রাম কোটিং করে নিতে হবে। কেকটা ক্রাম কোটিং করে নিলে এটা অনেকটাই ফিনিশিং হয় আর গুঁড়া গুঁড়া ভাবটা থাকে না। আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার আমি ক্রিম দিয়ে কেকটাকে পারফেক্টলি কভার করে নিচ্ছি। আপনারা অনেকেই প্যালেট নাইফের সাহায্যে ক্রিম লাগান, কিন্তু আসলে এইভাবে অনেকটাই কঠিন। যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগানোর। তাহলে আপনারা খুব সহজেই এই কেকের ফিনিশিংটা করতে পারবেন। আমি এই কেকের কালারটা 3টা কালার মিক্স করে বানিয়েছি। আমি সাধারণত কেকের কালার 2-3টা মিক্স করেই বানাই। তো আপনারা যদি চান তাহলে আমি কালার নিয়ে আরো একটি ভিডিও তৈরি করতে পারি। কেকের ফিনিশিংটা যতই সুন্দর করবেন আপনার কেকটা দেখতে ততটাই সুন্দর লাগবে। আপনারা যারা নতুন কেকের ফিনিশিং একদমই আনতে পারেন না, তারা প্যালেট নাইফের পাশাপাশি স্ক্র্যাপারও ইউজ করতে পারেন। তাতে এটার ফিনিশিংটা অনেকটাই ভালো হয়। কথা বলতে বলতে আমাদের কেকের ফিনিশিংটাও হয়ে গিয়েছে। এখানে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ফুল তৈরি করে নিব। এখানে আমি কোনো নজেল ব্যবহার করছি না। কেকটা ডেকোরেশন করার আগে আপনারা একটা প্লেটে প্র্যাকটিস করে নেবেন, তাহলে কেকটা বানাতে অনেকটাই সুবিধা হবে। আর চাইলে কেক বোর্ডের উপরও প্র্যাকটিস করতে পারেন। আমি ফুলটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ফুলটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে আরও একটা ছোট ফুল তৈরি করে নিব। আমি এখন পুরা কেকটাতে একটা একটা করে ফুলের পাপড়ি দিয়ে দিব, তাতে এই কেকটা দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগবে। আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আরো সুন্দর করার জন্য আমি এখানে দিয়ে দেব কিছুটা সুগার বল। আমি এখানে সিলভার কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। সিলভার কালারের সুগার বল দেওয়াতে কেকটা অনেকটাই সুন্দর লাগছে। আপনারা চাইলে কোনো নজেল ছাড়া প্যালেট নাইফ দিয়ে এরকম একটি সুন্দর ডেকোরেশন করতে পারেন। আমার আম্মুর এই কেক ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। ভিডিওটি অনেক অনেক শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।